আসসালামু আলাইকুম। প্রবাসী ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে মোট ১১ দিন সংসার করতে পেরেছিলাম। আমার বাবা-মা হঠাৎ করেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রবাসী ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। প্রবাসী ছেলের সাথে বিয়ে দেওয়ার কারণ হলো তাদের অনেক অর্থ থাকে, তারা অনেক বড়লোক হয়। এই কারণে এই লোভে পড়ে আমার বাবা-মা তার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু আজকে সেই বাবা-মার জন্যই আমার সংসার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা-মাকে কখনো আমি ক্ষমা করব না। ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে দেওয়া হয়। তার আগে ছেলেকে কখনো আমি দেখিও নি, চিনতামও না, জানতামও না। আমার বাবা-মা খুব একটা খোঁজ খবর নেয়নি। শুধুমাত্র সে আমেরিকায় থাকে, মোটা ডলার ইনকাম করে, অনেক অর্থ রয়েছে বিধায় সেই লোভে পড়ে তার সাথে বিয়ে দেওয়া হয়। আর মূল কারণ হলো সে আমাকে ওই দেশে সেটেল করবে, এই কথাও দিয়েছে আমার বাবা-মাকে। বিয়ের দিনেই তাকে প্রথম দেখি, কবুল পড়ার পরে তাকে আমি দেখেছিলাম। বাবা মার মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়েছিলাম, কোনো সমস্যাই ছিল না। বিয়ের পরে তার বাড়িতে আমাকে নিয়ে আসা হয়, কিন্তু অবাক করা বিষয় কি জানেন, তার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই হয়নি। বিয়ের ৩ দিনের দিন সে আবার আমেরিকায় চলে যায়। সে আমেরিকায় চলে যাওয়ার পরে আমার খুব একটা খোঁজ খবর নিত না। আমার যেটুকু খরচ যা লাগতো সবকিছু আমার বাবা মাই বহন করতো। আমার বাবা মাও যথেষ্ট বড় লোক ছিলেন, তারাই আমাকে সবকিছু দিত। আমি মুখ ফুটে কোনো কিছু বলার আগে সব জিনিস পেয়ে যেতাম। আমার হাজবেন্ডও চাইতো আমি বাবা মার কাছ থেকে অর্থ নিই, তাদের খরচেই চলি। সে মাঝে মধ্যে আমাকে ফোন দিত, খোঁজ খবর নিত। আর আমার শ্বশুরবাড়ির লোক কি বলতো জানেন, তারা বলতো বাবার বাড়ি থেকে জানিয়ে আসতে পারছো, এটাই তোমার লাভ। এখন তারা দিতে পারছে নাও, মানে মোটামুটি তারাও চাইতো যাতে আমি আমার বাবা মার কাছ থেকে সবকিছু নিয়ে আমার খরচ বহন করি এবং এই বাড়িতে যাতে অনেক জিনিস নিয়ে আসি। বিয়ের ৩ মাস পরে আমার আমেরিকার ভিসা চলে আসে। তখন কিভাবে যাব, খরচ কি দিবে, কোনো কিছু আমার স্বামী বলছিল না। মোটামুটি তার কোনো দায়িত্বই ছিল না। তখন আমার বাবা সব সিদ্ধান্ত নিল এবং সে সমস্ত খরচ বহন করে আমাকে আমেরিকায় পাঠালো। এবং পাঠানোর মধ্যে কি জানেন, এত বড় একটা জার্নিতে আমি একলা একটা মানুষ যাচ্ছি, প্রসেসিং কি, রাস্তায় কি হতে পারে, কোনো কিছু আমার স্বামী আমাকে বলেনি। ইনফ্যাক্ট সে রাস্তার মাঝখানে ট্রানজিটের সময় যে খোঁজ খবর নিতে হয় সেটাও নেয়নি। ছিল আমাকে, সে চায় না, নির্বোধের মতো নির্লজ্জের মতো তার কাছে যাচ্ছি। তার কাছে গেলাম, যাওয়ার পরে সে এয়ারপোর্টে আমাকে নিতে এসেছিল, কারণ আমার বাবা মা আগে জানিয়ে দিয়েছিল। তো সে আমাকে বাসায় নিয়ে যাওয়ার পর থেকে কেন জানি না দূরে দূরে থাকে। আমি তার নতুন বউ, সে আমার কাছে কোনোভাবেই আসতে চায় না। শুধুমাত্র খাওয়ার সময় তার সাথে আমার দেখা হতো, তাছাড়া বাকি সময়টা আমি বাসাতে কেন জানি না ঘুমিয়ে থাকতাম। পরে বুঝতে পারলাম সে আমাকে খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিত, যাতে করে আমি তার কাছাকাছি আসতে না পারি। আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার বাবা মার সাথে কথা বললাম, তারা আমাকে ১১ দিনের মাথায় দেশে নিয়ে আসার সিদ্ধান্ত নিল। আমার স্বামী একটা কথাও মুখ দিয়ে বললো না। আমার বাবা মা সমস্ত খরচ বহন করে আমাকে দেশে নিয়ে আসলো। আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ কন্টিনিউয়াসলি ১১ দিন সে শুধু আমাকে ঘুমের মেডিসিনই খাইয়েছিল। দেশে আসার কিছুদিন পরে সে আমাকে ডিভোর্স পেপার পাঠায় এবং আমাদের ডিভোর্স হয়ে যায় কোনো কারণ ছাড়াই। পরে জানতে পারি তার ১১ বছর ধরে যে মেয়ের সাথে সম্পর্ক, তাকে সে বিয়ে করেছে। মূল কথা, ওই প্রেমিকার সাথে রাগারাগি করে জিদের বসে সে আমাকে বিয়ে করেছিল। তার জিদের বলি হয়েছিলাম আমি। আর আমি তোমার বাবা মাকে কোনোদিনও ক্ষমা করব না, কারণ তারা লোভের বসে শুধুমাত্র আমেরিকায় থাকার জন্য কোনো খোঁজ খবর না নিয়ে আমাকে তার সাথে বিয়ে দিয়েছিল। ওই ছেলেকে কখনো আমি ক্ষমা করব না, যে আমাকে ঠকিয়েছিল। সে নিজেও ঠকবে একদিন। ২২ বছর বয়সে আমি ডিভোর্সি হয়ে গেলাম। এটা যে কত বড় একটা কষ্ট, এটা কাউকে বোঝাতে পারবো না। এটা একটা আপুর বাস্তব জীবন কাহিনী। আপুটি রংপুর থেকে এই লেখাটা পাঠিয়েছেন, উনি নাম প্রকাশে অনিচ্ছুক।